ব্রেকিং নিউজ। আজ সংসদ ভাষণে পে স্কেল নিয়ে আইনি জটিলতা রয়েছে, গ্যাজেট প্রকাশের তারিখ জানালেন অর্থমন্ত্রী। নবম পে স্কেলের গুরুত্বপূর্ণ নিউজটি, আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নবম পে স্কেলের সকল নিউজ এখানে সবার আগে পাবেন। জাতীয় সংসদের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল নিয়ে চলমান ধোঁয়াশা ও নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ সংসদের বিশেষ ভাষণে তিনি স্পষ্ট করেছেন যে নতুন এই বেতন কাঠামোটি ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়নের ঘোষণা দেওয়া হলেও বর্তমানে কিছু আইনি এবং প্রশাসনিক জটিলতা দেখা দিয়েছে। বিশেষ করে পুরো প্রক্রিয়াটি ডিজিটাল প্রযুক্তির আওতায় নিয়ে আসার কারণে আইবাস প্লাস পাস এবং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি সফটওয়্যারের নতুন বেতন ও ভাতা বিন্যাসের ক্ষেত্রে বেশ কিছু কারিগরি ও আইনি বিধিমালাগত সংশোধনের প্রয়োজন পড়ছে। পূর্বে ম্যানুয়াল পদ্ধতিতে কাজ করার সুযোগ থাকলেও এখন স্বয়ংক্রিয় ব্যবস্থার জটিলতাই মূলত গ্যাজেট প্রকাশে কিছুটা বিলম্ব ঘটাচ্ছে। তবে অর্থমন্ত্রী সরকারি কর্মকর্তা কর্মচারীদের আশ্বস্ত করে জানিয়েছেন যে এই জটিলতাগুলো নিরসনে আইনি পরীক্ষা নিরীক্ষা ও পর্যালোচনার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী সেপ্টেম্বরের মাসের মাঝামাঝি থেকে শেষ সপ্তাহের মধ্যে বহুল কাঙ্ক্ষিত চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করা সম্ভব হবে। তবে অর্থমন্ত্রী দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন যে এই সমস্ত আইনি এবং প্রশাসনিক জটিলতা শেষ হওয়া মাত্রই পে স্কেলটি চলতি বছরের ১ জুলাই থেকে সম্পূর্ণ ভূতাপেক্ষভাবে কার্যকর ধরা হয়েছে। এর ফলে সরকারি কর্মচারীদের মনে বিন্দুমাত্র আশঙ্কার কোনো কারণ নেই, কারণ নতুন বেতন কাঠামো যখনই চূড়ান্তভাবে বাস্তবায়ন হবে তখন কর্মচারীরা ১ জুলাই থেকেই তাদের পাওনা সমস্ত বকেয়া এরিয়ার হিসাব করে মূল বেতনের সঙ্গে এককালীন অর্থ হিসেবে হাতে পেয়ে যাবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। আজকের বিশেষ ভাষণে অর্থমন্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য দেশবাসীর সামনে তুলে ধরে জানান যে নতুন পে স্কেলের প্রস্তাবিত সম্পূর্ণ বেতন তালিকা এবং গ্যাজেটের খসড়া কপি ইতিমধ্যেই সরকারের দায়িত্বপ্রাপ্ত উচ্চ পর্যায়ের সচিব কমিটির হাতে এসে পৌঁছেছে। সচিব কমিটি এই অত্যন্ত সংবেদনশীল এবং বৃহৎ আকারের প্রতিবেদনটি নিয়ে সার্বিক পুঙ্খানুপুঙ্খ আলোচনা পর্যালোচনা করেছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আর মাত্র ১ থেকে ২টি আনুষ্ঠানিক বিশেষ বৈঠক বসতে যাচ্ছে। অর্থমন্ত্রী উল্লেখ করেন যে আজকেও সচিব কমিটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নীতিগত নির্ধারণী মিটিং অনুষ্ঠিত হচ্ছে, যেখানে পে স্কেলের কারিগরি, আইনি এবং অর্থনৈতিক খাতের যাবতীয় অমীমাংসিত বিষয় ও জটিলতা সম্পূর্ণ সমাধান করা হবে। এই অভ্যন্তরীণ প্রশাসনিক প্রক্রিয়া এবং যাচাই বাছাইয়ের কাজ শেষ হওয়ার পর চূড়ান্ত প্রতিবেদনটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। নতুন পে স্কেলের সার্বিক বাজেট বরাদ্দ এবং চূড়ান্ত অনুমোদন দেবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আনুষ্ঠানিক সবুজ সংকেত ও চূড়ান্ত স্বাক্ষর পাওয়ার পরপরই গ্যাজেট জারি করা হবে। সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত অর্থনৈতিক কাঠামোর এই আমূল পরিবর্তনের প্রথম ধাপটি অত্যন্ত দ্রুততার সাথে কার্যকর করা হবে এবং কর্মচারীরা আগামী জুলাই মাসের নিয়মিত বেতনের সাথে এই নতুন পে স্কেলের প্রথম ধাপের বর্ধিত সুবিধা পেতে শুরু করবেন। নির্ভরযোগ্য সরকারি ও সংসদীয় সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এবারের বেতন কাঠামোতে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। নতুন এই খসড়া তালিকা অনুযায়ী ১ থেকে ১০ম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ১ লাফে ৩৫% বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে নিম্ন আয়ের চাকরিজীবীদের অর্থনৈতিক সুরক্ষার কথা বিবেচনা করে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের মূল বেতন রেকর্ড পরিমাণ ১২০% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দেশের ইতিহাসে কল্যাণমুখী পদক্ষেপ। এর পাশাপাশি সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত সহ অন্যান্য সকল প্রকার ভাতা সার্বিকভাবে ৩০% হারে বৃদ্ধি করার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। একই সাথে দেশের প্রবীণ ও অবসরপ্রাপ্ত নাগরিকদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পেনশন সুবিধা এককালীন ৫০% হারে বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। বর্তমান উচ্চ মূল্যস্ফীতি বাজারে সাধারণ মানুষের জীবনকে অনেকটাই স্বস্তিদায়ক করে তুলবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে।
অর্থ মন্ত্রণালয় এবং সচিব কমিটির যৌথ রূপরেখা অনুযায়ী সরকার এই বিশাল অর্থনৈতিক সংস্কার প্রক্রিয়াটিকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে দুটি পৃথক ধাপে দেশের অর্থনীতির সাথে সমন্বয় করে বাস্তবায়ন করার ব্যাপারে গুরুত্বের সাথে ভাবছে। প্রথম ধাপে মূলত কর্মকর্তা ও কর্মচারীদের মূল বেতন বা বেসিক পে বৃদ্ধির উপর সম্পূর্ণ জোর দেওয়া হচ্ছে, যাতে করে জুলাই মাসের প্রথম ভাগ থেকেই চাকরিজীবীদের মূল আয়ের কাঠামোটি মজবুত ভিত্তির উপর দাঁড়াতে পারে। এরপর দ্বিতীয় ধাপে সরকার সকল প্রকার বর্ধিত ভাতা, বোনাস এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধাগুলো ধাপে ধাপে বেতনের সঙ্গে যুক্ত করবে। সরকারের এই দূরদর্শী দুই ধাপের বাস্তবায়ন কৌশলের মূল উদ্দেশ্য হলো বাজারে যেন হঠাৎ করে কোনো ধরনের নেতিবাচক কৃত্রিম মূল্যস্ফীতি বা নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর অনাকাঙ্ক্ষিত চাপ সৃষ্টি না হয়। আজ সচিব কমিটির বৈঠকে এই সমস্ত খুঁটিনাটি কারিগরি ও আইনি বিষয়গুলো চূড়ান্তভাবে নিষ্পত্তি হওয়ার দরকার পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে আগামী দিনগুলোতে দেশের সামষ্টিক অর্থনীতি এবং লাখ লাখ সরকারি চাকরিজীবী ও তাদের পরিবারের জীবনে এক নতুন দিগন্তর সূচনা হতে যাচ্ছে। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।